হ্যালো, নমস্কার, গুড মর্নিং। এখন বাজছে 10টা। তো আজকে 1 জুন। তো আজকে একটা সিদ্ধান্তে এলাম, জানি না কতটুকু অটল থাকতে পারবো সিদ্ধান্তে, কারণ বহুদিন ধরে দুটো জিনিস ভাবছি। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, একটা হচ্ছে লিকুইড ডায়েট, মানে 5 দিন কি 7 দিনের জন্য। সেটা করে উঠতে পারছি না, হয়ে উঠছে না, খিদে পেয়ে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার। তো আজকে ঠিক করলাম যে অন্তত 5 দিনের জন্য, মানে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি লিকুইড ডায়েট প্ল্যান নিয়ে চলবো। তোমাদের সাথেও শেয়ার করবো লিকুইড ডায়েটে আমি কি কি রাখছি খাবারের লিস্টে। তো চলো দেখি, শুরু তো করি, তারপরে কি হয় দেখি। তো আমার ওয়েট দেখিয়ে দিচ্ছি, মানে সকালবেলাতে আমার ওয়েট কত ছিল, আর 5 দিন পরে কীরকম আমার ওয়েট রিডিউস করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন খাবো চা উইদাউট সুগার, মিল্ক টি। আমি আবার দুধ চা ছাড়া খেতে পারি না, তো এখন সেটা খাবো। ঘুম থেকে উঠেই আগে ওয়েটটা মেপে নিয়েছি। আমার ওয়েট ছিল হচ্ছে 65.45 কেজি। সো এখন চা খাচ্ছি। অন্যদিন তাল মিষ্টি দিয়ে খাই, চিনিটা অ্যাভয়েডই করি একদমই। তো বিস্কুট তো 5-6টা লাগে। আজকে যেহেতু মানে লিকুইড ডায়েট প্ল্যান যেহেতু, সেজন্য কোনো বিস্কুট খাচ্ছি না, আর মানে কোনো তাল মিষ্টি কিছুই দিইনি। এখন বর্ষাকাল, 2 দিন ধরে জামা কাপড় শুকাচ্ছে না। একটা শুকিয়েছে, কিন্তু একটা কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যেতে পারে, হয়ে যায়ও। তো সেই জন্য আমি এখন জামা কাপড় ইস্ত্রি করছি, আয়রন করছি আর কি। আচ্ছা, এখন বাজছে 11:15, মানে 12টাই বলা চলে। আলোর ইয়েতে বোঝা যাচ্ছে না। তো এখন আমি খাবো ম্যাঙ্গো লস্যি বলা চলে। স্মুদি তো মেনলি মনে হয় দুধ দিয়ে বানালেই স্মুদি হয়, তো ম্যাঙ্গো লস্যি খাবো, তাহলে বানাচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি আম, তাল মিষ্টি আর টক দই। এবার দিয়ে নেব জল। আচ্ছা, জল দিয়ে নিয়েছি, এবার হচ্ছে মিক্সিতে দিয়ে দেবো। তো হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি সন্তক লবণ মিশিয়ে দিয়েছি। তো এখন সন্তক লবণ এটা খাচ্ছি। তো যাই হোক, তোমরা হয়তো ভাবতে পারো যেটা বলার, হ্যাঁ, যে লিকুইড খাবার কি কীভাবে থাকতে পারে। মানে আমিও যেখানে ভুক্কার সেখানে কীভাবে রয়েছি। টিভি চলছে বলে টিভির দিকে তাকাচ্ছি বারবার করে, একটা শো চলছে। তো যাই হোক, কীভাবে রয়েছি, কষ্ট হয়, খিদে তো পাই, জল তো সব তো বেরিয়ে যাচ্ছে, জলটা ঘাম হয়ে হোক, টয়লেট হয়ে হোক। এবার খিদে অবশ্যই পাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে ভিডিও যদি না করতাম তাহলে হয়তো এখনও টুকটাক করে ফ্রিজ খুলে, আমার একটু ফ্রিজ খোলার স্বভাব আছে, ফ্রিজ খুলে টুকটাক চালিয়ে দিতাম, পেটে চালান করে দিতাম। সেটা পারছি না, কারণ তোমাদেরকে বলেছি, কথা দিয়েছি আর কি, যে কদিনই পারবো লিকুইড খাবার খেয়ে দেখাবো যে কতটা ওয়েট কমলো। সেখানে আমি খেতেও পারছি না। লেবু দিয়ে, গন্ধরাজ লেবু, গন্ধটাতেই তো অর্ধেক ভোজন হয়ে যায়, এরকম ব্যাপার। লেবু দিয়ে এর মধ্যে জ্যাগারি পাউডার দিলাম, আর ছাতু দিয়ে, আর একটু সন্তক লবণ দিয়েছি। আমি সন্তক লবণই খাই, ছেলেকেও দিয়ে আমি ওটাই খাই। দিয়ে গুলিয়ে নিয়ে 1 গ্লাস ছাতু। অফিসে যাচ্ছ যারা, তাদের তো পুরোটা, তাদের ওয়ার্ক শিডিউলটা জানা নেই। তারা কিভাবে কি, এক একজনের এক এক রকম, তারা কিভাবে খাবে তারা ম্যানেজ করতে পারে, বা না ম্যানেজ করলেও খাবে না, লিকুইড ডায়েট তাদের হবে না। কিন্তু বাড়িতে যারা রয়েছে, কাজ করছো, কাজের ফাঁকে এসে এসে অবশ্যই কিন্তু একটু গুলে খেয়ে নিও, মানে যে কোনো জিনিস, বা জল খেয়ে নিও বেশি করে। কাজ করলে তো জলের খুব প্রয়োজন হয়।
শরীরের জন্য অন্তত কিছু গলার সময় না পেলেও জলটা খেয়ে নিও। কী হবে, অনেকক্ষণ একটু টুক করে মানে 2 ঘন্টার গ্যাপ হয়ে গেলেই না, যেহেতু লিকুইড খাচ্ছি জল সবই, তখন না হট করে খিদে পেয়ে গেলে মনে হবে কি ধুর এটা খেয়ে নিই, ধুর ওটা খেয়ে নিই, ধুর কী হবে একটুকুনি তো খাবো। এই করতে করতে কিন্তু ডায়েটটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে বা চিট হয়ে যাচ্ছে, চিট ডায়েটের মধ্যে পড়ে যাচ্ছে। চিটটা আমরা সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন করতেই পারি, এরকম করলে হবে না, সরি। তো ওই বারবার তোমাকে ওই 1 ঘন্টা বাদে বাদে এসে খেয়ে যেতে হবে। পেটটা ভরা থাকলে কি খিদেটা পাবে না, আর মাথা ঠিক থাকবে, কারণ মাথাতে যদি না না ভাবলে হবে না, এটা হচ্ছে বিষয়। সো বাচ্চা এখন 2:15, পুস্তকে জাস্ট খাইয়ে উঠলাম। আর পুস্তকে খাওয়ানোর পর একটু 1 বাটি মুগ ডাল বেঁচে আছে, তো এটা মুগ ডাল স্যুপ হয়ে গেল। তো এই 1 বাটি মুগ ডাল আমি এখন খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। তো বাচ্চা এখন বিকাল 5:30, এখন আবারও আমি চা করে খাচ্ছি, খিদে পেয়ে গেছে। বিকেলের চাটা সুব্রত আসলেই খাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু অন্যরকম ডায়েট, সো আমার খিদে পেয়ে গেছে, ও আসলেও খাবো, এখন আর একবার খাচ্ছি। So I am having my tea. সেই 2:30 নাগাদ মনে হয় ডাল খেয়েছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে, তো চা করে নিলাম। ডিনারে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ভেজিটেবল স্যুপ। এর মধ্যে পেঁয়াজ কুচি আছে, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পনির, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, মিক্স করেছি, টমেটো পাল্প রয়েছে, ওটস দিয়েছি, সমস্ত কিছু দিয়ে স্যুপটা আমি বানিয়ে নিয়েছি। শেষে আমি মিক্স করলাম হচ্ছে গন্ধরাজ লেবুর রস। বাচ্চা এখন 9:30, দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে ডিনার করতে একটু লেট হয়ে গেল। অন্যদিন আমি 8:30 8টার মধ্যে ডিনার করে নিই, কিন্তু আজকে স্যুপটা বানাতেও লেট হয়ে গেছিলো। স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এখন জাস্ট ডিনার করব। তো আজকে ডিনারে দেখতেই পেলে রেসিপিটা স্যুপ। অন্যদিন আমি পনির দিই না, আজকে প্রথম পনির দিয়ে ট্রাই করলাম, খেয়ে দেখবো কেমন হয়েছে। ভেবেছিলাম পনির দিয়ে ভালো লাগবে কি না, যেহেতু প্রথম দিচ্ছি স্যুপের মধ্যে, তো বেশ ভালোই লাগছে, বেশ এনজয় করছি স্যুপটা। তো এই ছিল আজকে আমার সারাদিনের লিকুইড ডায়েট প্ল্যান। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। 5 days চ্যালেঞ্জ তো নিয়েছি, কিন্তু আমি জানি না যে কালকে কতটা কন্টিনিউ করতে পারবো। তার কারণ হচ্ছে আমি বহুবার আজকে ভেবে ফেলেছি যে সলিড ফুড খেয়ে নিই, কিন্তু ট্রাস্ট মি খাইনি। তো কালকে ভিডিও তো আসবেই, কি খাই সেটা দেখাবো। জানি না করতে পারবো কি না, কারণ প্রচণ্ড মাঝে মাঝে খিদে পেয়ে যায়, তখন বারবার মনে হচ্ছে সলিড ফুডটা খাই, কিন্তু না, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, দেখি কতদূর কী করতে পারি। আর মাঝখানে একটা খালি হয়েছিল যে ছেলে ড্রাই ফ্রুট খাচ্ছিল বলে আমি ওর কাছ থেকে 2-4টা ড্রাই ফ্রুট নিয়েছি। এটাই আমার সলিড ফুডের মধ্যে যা খাওয়া। বাদ বাকি তো দেখতেই পেলে এইগুলো সব লিকুইড খাবার। এবার তো যাই হোক, দেখি, হোপ ফর দ্য বেস্ট, কালকে কি হয়, কালকে ভিডিওটা কালকে দেখতে পারবে। তো আপাতত টাটা, বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, টাটা। হঠাৎই খেয়াল এলো, মানে হাসি পাচ্ছে, মানে এই যে স্যুপটা খেলাম, একটু বিন্দুমাত্র আমার খেয়াল ছিল না। আমি সকাল থেকে ভেবে এসেছি যে স্যুপ খাবো। স্যুপটা আমার মাথায় গেঁথে গেছে যে ওটা লিকুইড, মানে ঝোল ঝোল থাকবে বলে, কিন্তু খেয়াল করলাম ওর মধ্যে তো গাজর, ক্যাপসিকাম এগুলো পেস্ট করা হয়নি, টমেটোটা খালি পেস্ট করে দিয়েছিলাম, পনিরটা রয়েছে, এইগুলোই তো সলিড ফুড। মানে আমার কোথাও গিয়ে সলিড ফুড খাওয়া হয়ে গেল, এইটা আমাকে মনে করে দিচ্ছে বর। তো আমি যখন খাচ্ছি, ভিডিও করছি, তখনও আমার মাথায় নেই যে স্যুপের মধ্যে ওইগুলোই তো লিকুইড। ওটা যদি পুরো পেস্ট করে দিতাম তাহলে নাই ওটা লিকুইড খাবারের মধ্যে ধরে ফেলতাম। কিন্তু যাই হোক, তাহলে আমার আজকের 1 জুন লিকুইড ডায়েট চ্যালেঞ্জটা ফেল, কি বলবো আর।